সেনাকে সম্মান জানিয়ে প্রস্তাব পেশ, সেই প্রস্তাবকে সমর্থন জানিয়েও তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ ওবিসি থেকে শুরু করে অপারেশন সিঁদুর জানিয়ে আজকে তুমুল উত্তেজনা তৈরি হলো বিধানসভায়। এবং শুভেন্দু অধিকারী তিনি একের পর এক আজকে আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি করতে গেলে আগে দেশের নাম লিখতে হয়। আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, যারা ভারতে থেকে মিনি পাকিস্তান তৈরি করে তাদের বিরুদ্ধে লড়াই। দেশের প্রধানমন্ত্রীর নাম দিলেন অপারেশন সিঁদুর, কেন সেই নাম বদলে দিল? সিঁদুর নামে এত আপত্তি কেন? সেনাবাহিনীকে ধন্যবাদ দেবেন, কিন্তু সিঁদুরে আপত্তি কেন? মুখ্যমন্ত্রী বললেন, সিঁদুর কি সবাই পরে? হ্যাঁ পরেন। আপনাদের বিধায়করা যেসব মন্তব্য করছেন তা মেনে নেওয়া যায় না। ফিরহাদ হাকিম উদয়ন গুহ বলছেন, আগে চায়ের ব্যবসা করত, এখন সিঁদুরের ব্যবসা করে। কেউ বলছেন পাকিস্তানের সঙ্গে সেটিং। আজকে এই নিয়েই বিধানসভায় সরব হলেন শুভেন্দু অধিকারী। আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি। দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই। আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে। টার্গেট কিলিং, ওরা লিখেছে এলো পাতাড়ি গুলি। ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে, আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি, ওরা বলেছে ধর্ম দেখে খুন হয়েছে, বলতে বাধ্য হয়েছে। ওরা আদিল শাহের কথা বলেছে, আমরা বলেছি রাষ্ট্রবাদী তো আছেই, ওই জন্যই তো ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন। নরেন্দ্র মোদীজি নাজমা হেপতুল্লাহ আরিফ মোহাম্মদ খানকে তিনি রাজ্যপাল করেছিলেন। আমি আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছেন। এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে, যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা, তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজটা আমরা কনসিডারেশনে নিয়েছি। কালকে আমাদের রুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা কালকে আফটার কোশ্চেন আওয়ার আমরা এটা করব। ঠিক কথা, একটা উত্তাপ হয়েছে, উত্তেজনা হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এমন কোনো কথা বলেননি যে তিনি পাকিস্তানের সপক্ষে তার বিবৃতি দিয়েছেন। এই যে একটা বিভ্রান্তিকর বক্তব্য রাখা হচ্ছে, এটা সত্যি কথা বলতে গেলে পরে আমাদের বিধানসভার একটা অমর্যাদা হচ্ছে। আজকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই অপারেশন সিঁদুর নিয়ে প্রস্তাব তিনি পেশ করেন এবং সেই নিয়েই আজকে বিধানসভায় একদিকে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী কি বললেন, আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। আশাবুল। দেখো, আজকে মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে যে বার্তাটা স্পষ্ট করতে চেয়েছেন যে এই যে পহেলগাঁও কাণ্ড থেকে স্পষ্ট হচ্ছে যে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাটা পুরোপুরি হচ্ছে ব্যর্থ। তিনি বলেছেন যে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থ। যেখানে পহেলগাঁওয়ের মতো একটা গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র, হাজার হাজার পর্যটকরা সেখানে প্রতিদিন যায়, সেখানে কিভাবে নির্বিচারে এতগুলো মানুষকে খুন করে সন্ত্রাসবাদীরা তারা পালিয়ে গেল, একটিও পুলিশকে কেন দেখা মিলল না, এরা বর্ডার ক্রস করে কিভাবে ভেতরে ঢুকলো সেই খবর কেন গোয়েন্দা বাহিনীর কাছে ছিল না, এবং এখনো পর্যন্ত কাউকে কেন সরকার গ্রেপ্তার করতে পারেনি। ফলে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং এই সরকারের পদত্যাগ করা উচিত বলে তিনি দাবি করেছেন। এবং সেই সঙ্গে তিনি এই প্রশ্ন তুলেছেন যে যান্ত্রিক সমস্যার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আশাবুল হোসেনের সঙ্গে। কি বক্তব্য মুখ্যমন্ত্রী রেখেছেন? অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন যেমন রেখেছেন, এই প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলেছেন যে সুযোগ থাকা সত্ত্বেও পিওকে বা একেবারে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভেতরে কেন প্রবেশ করা হলো না, এই প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলছেন। কেন ইন্টেলিজেন্স ফেলিওর হলো, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।